নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে কচুর চিপস করেছি। তো কি সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজ পাচ্ছ কি না সেটা বলতে পারবো না, বাট শব্দে দেখেও বোঝা যায়। এখানে আমি মুখি কচু নিয়েছি, কালোটা। তোমরা যে কোনোটাই নিতে পারো। এখানে কালোটাই নিয়ে এটার চোচাটা আমি ছাড়িয়ে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে ছাড়াই। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। অবশ্যই তোমরা এরকম সুন্দরভাবে কচুর বড়া বা চিপস বানাতে পারবে। দারুণ টেস্টি হয়। দেখো ছেলা হয়ে গেছে। এবার আমি এটাকে চিপস মতো করে কেটে নেব। তোমরা লম্বা দিক থেকেও কেটে নিতে পারো বা এরকম গোল গোল করেও কাটতে পারো। হয়ে গেছে সবগুলো কাটা আমার। এখন এগুলোকে ভালো করে জল দিয়ে দুবার ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর চেক করতে থাকবে সেদ্ধটা যেন ওভারকুক না হয়। 80% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর উপরে কিছু পরিমাণ হলুদ আর অল্প লবণ দিয়ে মেখে নেব। তোমাদের কাছে লঙ্কা গুঁড়ো থাকলে সেটা দিতে পারো। আমার কাছে আপাতত ছিল না। আমি একটু কাঁচা লঙ্কা দেব। এখন এগুলোকে শ্যালো ফ্রাই করব, বাট অল্প তেল বেশি দিয়েছি। তোমরা ডিপ ফ্রাই করতে পারো। একটা একটা করে পুরোটাতে ছড়িয়ে পেতে পেতে ফ্রাই করে নেবে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আমি এই ফ্রাই করাটা লো হিটে করছি। ফ্রাই করা হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে লাল লাল হয়ে গেছে। তো চলো এগুলোকে এখন নামিয়ে নিই।
নেক্সট ব্যাচটাও ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু নরম করে ফ্রাই করেছি, কিছু চিপস কড়কড়া করে। তো সেটা তোমাদের উপর অবশ্যই ডিপেন্ড করবে তোমরা কেমন করে খেতে ভালো পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার চিপস একদম তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।